জীবনে মরণে যেন ভুলি না তো এই নিবেদন জীবনে মরণে যেন ভুলি না জীবনে মরণে যেন ভুলি না তখন মৌলা জীবনে মরণে যেন ভুলি না রসুল আজম নূরে এই নিবেদন জীবনে মরণে যেন ভুলি না যারা গুরু রমেশ ফকির ভাই জোনাইকে আর একখানে বিধর্মী বোঝায় বা হিন্দু বোঝায় বা আমাদের খলিফা বলতে চায় না আর একখানে বোঝায় এনাদের জন্য এই কালামটা কালামের মধ্যে বলছেন যেদিন ভবলীলা সঙ্গ দিয়ে যাবো আপন কর্ম নিয়ে যাবো আপন কর্ম নিয়ে আমার নয়ন পথে প্রতীক হইয়া দাঁড়াইয়া তখন আমার নয়ন পথে প্রতীক হইয়া আমার নয়ন পথে প্রতীক হইয়া দাঁড়াইয়া তখন জীবনে মরণে যেন ভুলি না তখন বাবা রসুল আজম যারা সনাতন ধর্মে বিশ্বাস করে ওনাদের ধর্ম অনুযায়ী ওনারা বিশ্বাস করে মৃত্যুর পরে আবার জন্ম নেওয়া হবে পুনর্জন্ম রমেশ ফকির মেঘনারি বলছেন দয়াল তুলছে রাত পার হইবার কালে মৌলা পারে কিনা বোকা ছেলে ও দয়ালে কিনা বোখাতে সেদিন নগর নকুল সন্তান বলে দিয়া শ্রীচরণ সেদিন নগর নকুল সন্তান বলে দিয়া শ্রীচরণ জীবনে মরণে যেন ভুলি না তখন বাবা রসুল আজম নূরে আলম এই নিবেদন জীবনে মরণে যেন ভুলি না যারা সনাতন ধর্মে বিশ্বাস করে ওনারা বিশ্বাস করে ওনাদের ধর্ম অনুযায়ী মৃত্যুর পরে পুনর্জন্ম দান করে তারপর ওই জন্মে তার শাস্তি দেওয়া হয় ফকির ভাই জনারি বলছেন কালামের মধ্যে আমার আখেরের হিসাবের কালে আমরা দাঁড়াইলে দলে দলে